গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোলে, আকবর আজগর তীর কাইল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোলে, ওরে আজগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। গলায় ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও, কিন্তু এই দিক দিয়ে চলবে না, তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় যখন ছুরি চালাইছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনলে গে আমি যখন কাটলাম কল্যাণ আলাদা করছি, কল্লাও পরে কালিমা, দেহ পরে কালিমা। সুবহানাল্লাহ। তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বেজিদের দল, এজিদের গোষ্ঠী, মনে রাখবি এজিদ নাম নেই, অন্য কেউ নাই। হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতগুলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবারের মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উজু করছে, তিনিও উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে তাহিরি বলে বাঘ করছে, ফুতাইতে কর তাহিরি বলে বাঘ করছে। 27 না বলমান কই দিছি, 27 না কইয়া দিছি, বাইক ভাঙা টুকরা টুকরা করে ফেলাবো। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক, আর এজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো এজিদি মৌলবী। কথা বল। রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আই। সুবহানাল্লাহ কর না। এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? নবী না মাইনা ববে করলে, নবী না মাইনা ববে করলে কি জবাব দিবি নবীর সামনে? দেখ না মন ঝাঁঝমারি দুনিয়াদারি। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ। এই এলাকার গুরুস্থান আসেনি রে? আছে কিনা? আসো, আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান, কোন কান্নার আওয়াজ পাইবেন? খবর নিয়ে দেখেন গরু ছাগল ঠিকই পা কইতাছে কি জানেননি, বাঁচাও আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আসলে এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোন না কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী, কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো। মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম,
তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা বুঝে ওই সময় প্রয়োগ করতেন, তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের করে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা রে, কেন রে কেন? আমি তোরে বড় মায়া করে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই ইকরাম যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোন সুযোগ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ, আরে ইকরামের অশেষ বেটা, টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর খবর নিয়ে দেখো, তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডি গুলা ভাসতেছে, মার কবরে হাড্ডি গুলা ভাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা। 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি, যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায় যান। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ। আয়েশা বলে, নবী গো, আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মুবারকটা রাইখা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই, আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো, বন্ধু কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো, ও বন্ধু, আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো।
কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার কয় না রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? আশারে কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয় বন্ধু গো, আপনার উম্মতরা যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় এসে উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই তো ও বন্ধু, নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় না রে? পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম, তিনি কারবালার ময়দানে গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার নাকি লেগে যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুলনা কন, ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। গায়ে কি গায়ের জন্য বেলায়েতের জন্য? যুদ্ধ শুরু করলো। বিয়াদ্দবরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বয়, নাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? কয় আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মোবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে হুসাইন নাও পানি পান করবানি।
দেখছি নিয়ে ভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসাবে বলি, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, এক গড় পাপে 10 গড় ডাপে। ছেলে জন অন্যায় করে বাপের ওপা। কথা কন ঠিক না বেঠে? ওহে কুফাবাসী, আমায় মোট মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ঠিক কিনা? হায় 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 হায়, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ। কি বলবো কি বলবো, আজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয়ে ওয়াজ করছি, আবার ঢুকছি আরেকটা বিষয়ে। এগুলো তো এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন, এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতলটা দাও। এক বিয়াদবে বলে, হুসাইন নাও পানি পান করো। হুসাইন তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছো, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইন কয় পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বদলমের আঘাত লইয়া কি কয় জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। এমন ভাবে এদিকে যাও, তারপর দিকে মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও। ইমাম হুসাইন রাগ দিয়ে কই পানি লাগবো না। যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তফা কি সামনে, কি জবাব দিবি নবীর সামনে? আর পানি লাগবো না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। যারা কারবালার ঈদে ধারণ করেন, নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হৃদয়ে ধারণ করেন, ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া সব বীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের ঘেরাও কইরা ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান, যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা গণ ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। আব্দুল্লাহ বলো ঠিক কিনা বলো?
আল্লাহু আকবার। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম, নামাজ পড়বো পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জ্বর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। গরম লোকে মসজিদ, আজান হয় মসজিদে, ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিছে। যাও কুলসিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সেজদা দিয়া কইও সুবহান রাব্বিল আলা, মানিল তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ শুধু ইরে চায়, ওই বান্দা তুই মাথা ঠেকা ঠেকাই কস না, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। বড় করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনি নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন, আরেকবার ক্ষেত্রে আইলে কাটটা পানি নিবেন, অসম্ভব। ছাতির দাসা দিয়া লাইল কাটতে পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ারে বোঝান যে ইন্দুর কাতাতে পানি গেছে গা। আবার নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লিয়ে বেটা লাম্বা হয়েছে কাম্য বিশুদ্ধ। নামাজও পড়েন, আবার সুৎকুর নাম্বার 1, এই নামাজ হইব? বান্দার হক মাইরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গা, গরুর দিয়ে অনেকবারে ঘাস আরেকবারে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? এ আমাদের মানুষটি আওয়াজ করে, মুনাফিকি আছে? হুসাইনের চেতনায় কি গাদ্দারি আছে? কোন হারাম আছে? কোন মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। আয় হায়, জৈনবে কয় ফুফু আম্মা, আরে সখিনা কয় ফুফু আম্মা। আয় হায়, ডাক দিয়ে কয় বাবার গোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই? বাবার সাথে কোনোদিন গোড়া আসে নাই, সুবহানাল্লাহ বলতেন না? আয় হায় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা
বিবি গো আল্লাহু আকবার কোন কেন ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা মরণের বই প্রেম তো আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো এরা যদি পানি বন্ধ করে দিত ইকরামের মানুষের বাড়ি ঘর সব বেচা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা হাত তুলে বলা রাজি আছো কি না বলা এই তাকবীর এই সালাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন বলো পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন 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 মুর্শিদ পাকে পাঞ্জাতন মনেতে বাসনা আমার দিলেতে বাসনা আমার পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই কারবালায় আনিল তোমাইকে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল আকবর আসগর তীর কাইল পানির কারণে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল ওরে আসগর আকবর তীর কাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই কারবালায় আনিল তোমাইকে গলায় ছুরিটা চালাইবো ইমাম হুসাইন কয় এইদিকে ছুরি ঢুকবে না কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে যখন মাটিতে শোয়াইছে পিছন দিক দিয়ে চালাও কিন্তু এই দিক দিয়ে চলবে না তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও এবার গলায় যখন ছুরি চালাইছে কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে যে কাটছে সে কি কই জানেননি কাটার আগে ছিলাম এক জ্বালা কাটার পরে 14 জ্বালা কিনলে গেছো আমি যখন কাটলাম কল্যাণ আলাদা করছি কল্লা পরে কালিমা দেহ পরে কালিমা সুবহানাল্লাহ তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা ইমাম হুসাইন কি মরা না জিন্দা এই বেজিদের দল এজিদের গোষ্ঠী মনে রাখবি এজিদ নাম নেই অন্য কেউ নাই হুসাইনের প্রেমিক অভাব নাই কথা বলো ঠিক কিনা এতগুলা তীর লয়া বল্লম লয়া নামাজ পড়ছিনি এই নামাজ আমরা লাগবো নি কি নামাজ হুসাইনি নামাজ কি নামাজ
কারবারের মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উজু করছে, তিনিও উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে কয় তাহিরি বলে বাঘ করছে, ফুতাইতে কয় তাহিরি বলে বাঘ করছে। 27 না বলমান কই দিছি, 27 না কইয়া দিছি, বাইক ভাঙা টুকরা টুকরা করে ফেলাবো। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক, আর ইয়াজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো ইয়াজিদি মৌলবী। কথা বলে আমি বানাইছি আমি যা পাইছি তা কইতেছি, আপনি চিন্তা করে দেখেন আমারটা ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো। তুমি নামাজ পড়ে যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, ফান্দাদের বিরুদ্ধে কথা কও, মা বাপের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রাব্বুল আলামিন, নামাজের উপরে এত আলোচনা করলাম, আমরা নামাজি বানাইয়া মদিনায় নাওয়াইয়া নবীর দিদার নসিব করে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো আম্মা নাই। ওই আব্বা আম্মা যারা কবরে, আল্লাহ তার কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ আমাদের সবার জন্য মাহফিলটা নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ যে অন্ধকার এই মুহূর্তে হয়ে গেছে, আর চাইতে কোটি গুণ অন্ধকার কবর হবে, ওই কবরে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। সবাই জবানটা খুইলা কন্যা আল্লাহ, একটু মায়ার সুরে কন্যা আল্লাহ, দয়ার সুরে কন্যা আল্লাহ। আমরা রে ওলি না বানাইয়া মরণের ডাক দিও না। ও আল্লাহ মেহেরবানি করে গো, এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত গুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার যুবক গুলারে হুসাইনি সৈনিক বানিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি মর্দে মুজাহিদ বানিয়ে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা বানিয়ে দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করি যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। বিদেশের বাড়িতে যারা আছে জান মাল আমানতে রাখো। আল্লাহ দাখিল এবং এসএসসি পরীক্ষা যারা দেয় কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েলের আগ্রাসন থেকে তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রইসুদ্দিন সাবেক সভাপতি ঢাকা মহানগরীর রইসুদ্দিন হায়নার দলেরা তাকে মেরে ফেলেছে। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। যারা হত্যার সঙ্গে জড়িত তাদের মুখোশ সমাজ উন্মোচন করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ ধ্যানে মদিনা, খেয়ালে মদিনা, শয়নে মদিনা,
জিন্দেগিতে একবার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ পাক পাঞ্জাতনের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে। আল্লাহ সবার সিনাটারে পাঞ্জাতনের নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ মেহেরবানি করে চেয়ারম্যান মহোদয়, মেম্বার সাহেব, আল্লাহ মেহেরবানি করে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেক পোকামাকড়, অনেক আবহাওয়া অস্বস্তি, আল্লাহ এই অস্বস্তি থেকে আমাদের সকলকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের অন্তরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও। এ ভাইরা, দিলটা নরম করে আমার সাথে সাথে কয়েক মর্তবা পড়েন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান আল্লাহ আল্লাহ। আয় রাব্বুল আলামিন, এই জিকিরের জজবা আমাদের অন্তর মুর্দা কলবরে জিন্দা বানায় দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।